দেশ পরিচালনার প্রথম দিন আজ সচিবালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন তিনি। মন্ত্রিসভার এই প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব সহ সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সেশনও হয়েছে আজ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠকে তার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, এই স্লোগানে ফরিদপুরের মধুখালীতে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইমাম ও মুয়াজ্জিন ঐক্য সংগঠন মধুখালী উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ঢাকা খুলনা মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওহিদুল ইসলাম, সহসভাপতি লতিফুর রহমান ও প্রচার সম্পাদক নায়াব আলী সহ অনেকে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নেত্রকোনা শহর বাজারে মনিটরিং ও শহরে যানজট নিরসনের কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। বুধবার পৌরসভার সামনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল রহমান, নেত্রকোনার পৌর প্রশাসক আরিফুল ইসলাম সর্দার সহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ভেজাল ও মজুতদারির বিরুদ্ধে সতর্ক থাকা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁয়ে শিশুদের হাতে লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও শিশু একাডেমি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার খাদিজাতুল কুবরা ফারিহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাভেদ আলী, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোতালেব হোসেন ও শিক্ষক কাদিমুল ইসলাম জাদু সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তারাগঞ্জ উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন অংশীজনদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানববর হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় ৪৭,১৫,০০০ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির ৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানের মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২৩০ গ্রাম হেরোইন, ২৫ বোতল মদ, ৯৮৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ৬,৬০০ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ২১৬ পিস সিটি গোল্ডেন চেইন। চট্টগ্রামের বায়াজিদ লিংক রোড এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, নগরীর বায়াজিদ বোস্তামির থানার আরিফিন নগরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইকরামের ঘর থেকে বিদেশি পিস্তল ২টি ও ৫৬ রাউন্ড গুলিসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ এবং নিহত সরওয়ার বাবলা সন্ত্রাসী ম্যাকসন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী। পিরোজপুর ১ আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পিরোজপুর সদর উপজেলার আহ্বায়ক মোহাম্মদ মুহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, মোহাম্মদ মুহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার
ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। মঙ্গলবার মন্ত্রিপরিষদ শপথ শেষে আজ থেকে কাজে যোগ দিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। উৎসবমুখর পরিবেশ আর কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা সচিবালয়ে আজ ছিল নবীন প্রবীণ মন্ত্রীদের পদচারণা, ফুল দিয়ে বরণ আর দাপ্তরিক পরিচিতি সভার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন সরকারের প্রথম কার্যদিবস। বিস্তারিত থাকছে মোস্তাফিজুর রুমনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন পারভেজ রাসেল। বসন্তের সকালে সচিবালয়ের চিত্রটা ছিল একদমই আলাদা। গেট জুড়ে বাড়তি নিরাপত্তা, ভবনের সামনে ফুলের ঘ্রাণ আর সব মিলিয়ে নতুন এক আবহ। চিরচেনা সচিবালয়ে শুরু হলো নতুন এক অধ্যায়। দায়িত্ব নেয়ার পর বেলা বাড়তেই প্রথমবারের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এদিকে দুপুর থেকে একে একে নিজ নিজ দপ্তরে আসতে শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি নতুন মুখের আগমনে সচিবালয় ছিল বাড়তি চাঞ্চল্য। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনেক মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতির কথা এ সময় জোর দিয়ে উল্লেখ করেন। কেউ বা সরকারি সেবা দ্রুত ও সহজভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসাবে আমি এবং আমার সহকর্মী মাননীয় প্রতিমন্ত্রী সহ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, নীতি নির্ধারক, তারপরে গণমাধ্যম প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, সকল পরিবারের, গণমাধ্যম পরিবার বলতে যা বোঝায় তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সরকারের পক্ষ থেকে। মানে ভালো করার জন্য পরিকল্পনা আছে। আমি তো আগেই বললাম আই এম ভেরি নিউ, আপনি যতটুকু জানেন বোধ আমি তার চেয়েও কম জানি। তো এইটা ওনারা যদি একটু ব্রিফ করেন, কাজের পরিধিটা কীভাবে কাজ করেন ওরা, কোন জায়গায় ফার্স্ট সেক্টর, এগুলি বুঝে পড়ে আপনারা যদি আমরা 7 দিন পরে বলেন অনেক কনভার্সেন্ট হতে পারবো। এদিকে মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গেছেন, বিগত 16-17 বছর ধরে যারা জীবন দিয়েছেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, এ দেশ গড়ার জন্য 71 সালে যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। নতুন সরকারের প্রথম কার্যদিবসেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন মন্ত্রীরা। প্রশাসনের গতি ফেরাতে দ্রুত কর্মপরিকল্পনা সাজানোর কথাও এ সময় জানান তারা। নামফলক বদলের মধ্য দিয়ে সচিবালয়ে আজ শুরু হলো নতুন প্রশাসনিক অধ্যায়। ফুলের শুভেচ্ছা আর কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে নবনিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে কর্মব্যস্ততায়। জনাকাঙ্ক্ষা পূরণে এই নতুন মন্ত্রিসভা কতটা গতিশীল সেটি এখন দেখার বিষয়। মোস্তাফিজুর রহমান, চ্যানেল এস, ঢাকা।